আমার পাশে একটা বান্দা ছিল, ওকে ওয়ান টেপ দিয়ে নক করার পর আমি ভিডিওটি স্কিপ করে পিকের দিকে চলে যাই। আমি আমার ম্যানকে পেন্ডিং থেকে রিভাইভ দিয়ে বাইরে আসতে দেখতে পাই। আমি ওকে ওয়ান টেপ মারার পর আমি আমার ম্যানের কাছে চলে যাই। আমি আমার ম্যানের কাছে যাচ্ছি, তখনই দেখতে পাই আমার ম্যানের এখানে প্রচুর এনিমি। তাই আমি একটা এনিমিকে দেখে সামনে তাড়াতাড়ি রাশ করি, আর ওকে ওয়ান শট দিয়ে একটি বার দিলে ও নক হয়ে যায়। তারপর ভিডিওটি স্কিপ করে আমি আরেকটা এনিমির এখানে যাই। এই এনিমিটা পাথরের পিছে ছিল, আমি ওকে নক করে দিই। নক করে দেওয়ার পর আমার সামনে আরেকটা বান্দা ছিল, ওরা আমি মারতে যাই। ওকে নক করার পর আমার গোলাল করতেছিল না, তাই ও সোনি অবস্থা মারে নক করে দেয়। আমি পরবর্তীতে আবার রিভাইভ পেয়ে বিমা শক্তিতে চলে যায়। বিমা শক্তির এখানে যে একটা গাড়ি এনিমি যাচ্ছে, ওকে মারে টিম ওয়াইপ আউট হয়ে যায়। তারপর উপরে উঠতে দেখতে পারি এখানে আরেকটা এনিমি আছে, ওকে বডি দিয়ে মেরে দিই। তারপর ওকে কনফার্ম করতে যাই। কনফার্ম করে চলে আসছি লাস্ট জোনে। আমার পাশে একটা বান্দা ছিল, ওকে ওয়ান টেপ দিয়ে নক করার পর আমি ভিডিওটি স্কিপ করে পিকের দিকে চলে যাই। আমি আমার ম্যানকে পেন্ডিং থেকে রিভাইভ দিয়ে বাইরে আসতে দেখতে পাই। আমি ওকে ওয়ান টেপ মারার পর আমি আমার ম্যানের কাছে চলে যাই। আমি আমার ম্যানের কাছে যাচ্ছি, তখনই দেখতে পাই আমার ম্যানের এখানে প্রচুর এনিমি। তাই আমি একটা এনিমিকে দেখে সামনে তাড়াতাড়ি রাশ করি, আর ওকে ওয়ান শট দিয়ে একটি বার দিলে ও নক হয়ে যায়। তারপর ভিডিওটি স্কিপ করে আমি আরেকটা এনিমির এখানে যাই। এই এনিমিটা পাথরের পিছে ছিল, আমি ওকে নক করে দিই। নক করে দেওয়ার পর আমার সামনে আরেকটা বান্দা ছিল, ওরা আমি মারতে যাই। ওকে নক করার পর আমার গোলাল করতেছিল না, তাই ও সোনি অবস্থা মারে নক করে দেয়। আমি পরবর্তীতে আবার রিভাইভ পেয়ে বিমা শক্তিতে চলে যায়। বিমা শক্তির এখানে যে একটা গাড়ি এনিমি যাচ্ছে, ওকে মারে টিম ওয়াইপ আউট হয়ে যায়। তারপর উপরে উঠতে দেখতে পারি এখানে আরেকটা এনিমি আছে, ওকে বডি দিয়ে মেরে দিই। তারপর ওকে কনফার্ম করতে যাই। কনফার্ম করে চলে আসছি লাস্ট জোনে।